বন্যার আরও খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত দুর্গম এলাকার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বানভাসী মানুষের জন্য ত্রাণ তৎপরতা কেমন দেখছেন? তাদের অবস্থা খুবই করুণ। তারা কিন্তু আহ, সেই হিসেবে ত্রাণ পাচ্ছেন না। অর্থাৎ যেই ত্রাণগুলো আসছেন, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা সংগঠন, রাজধানী থেকেও ট্রাকে ট্রাকে ত্রাণ আসছে, কিন্তু সেই ত্রাণগুলো কিন্তু রাস্তার পাশে, বাজারের কাছে যারা অনেকে দিয়ে চলে যাচ্ছেন। কিন্তু দুর্গম এলাকায় যে আশ্রয় কেন্দ্র রয়েছে বা বানবাসী মানুষ যেখানে আটকা পড়েছে, সেখানে কিন্তু সেই রকমের ত্রাণ যাচ্ছে না, এরকম অভিযোগ আমাদের কাছে আজকে অহরহ মানুষ করেছেন। আমরা বিভিন্ন দুর্গম এলাকায় গিয়েছি নৌকা নিয়ে, সেখানে অনেকের কষ্ট আহাজারি আমরা চোখে দেখেছি। অর্থাৎ যে ত্রাণ তাদের কাছে পৌঁছার কথা, সেগুলো কিন্তু যাচ্ছে না। সরকারি এবং বেসরকারি, সরকারি বিষয় সামান্যটুকু চাল তারা একসময় পেয়েছেন এরকম বলেছে, শুধু একটু চাল পেয়েছেন সরকারি ভাবে। আর বেসরকারি ভাবে অনেকেই গিয়েছেন, তাদেরকে খাবার দিয়ে এসে রান্না করা খাবার দিয়েছেন। কিন্তু যে ত্রাণ তারা পাওয়ার কথা, যে কষ্টে তারা আছেন, যে দুর্ভোগে আছেন, সে অবর্ণনীয় দুর্ভোগের মাঝে কিন্তু সুপেয় পানি সহ খাবারের অভাবে তারা দিনাতিপাত করছেন। অর্থাৎ এই মুহূর্তে তাদের জন্য সুপেয় পানিটা খুব প্রয়োজন। পাশাপাশি তাদের শুকনো খাবার সহ স্যালাইন, ওষুধ, বিভিন্ন রকমের এই জিনিসগুলো তাদের খুব প্রয়োজন। এই জন্য তারা বলেছেন যে যারা দুর্গম এলাকায় আছেন তাদের কাছেই বেশিরভাগই এই খাবার এবং কি ত্রাণ সামগ্রী পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আমি যদি আপনাকে বলি, কোম্পানিগঞ্জের সহ আজকে যে সুইচ গেট ভেঙে গেছে, তার কারণেও কিন্তু মানুষের দুর্ভোগ আরো বাড়বে। পাশাপাশি যদিও কিছু সামান্য কিছুটা পানি আজকে কমেছে, এই ধীরে ধীরে কমছে, তার কারণ তবুও অনেকে মানুষ এখনো কোমর পরিমাণ, কোথাও কোথাও গলা পরিমাণ পানিতে তারা আটকে আছেন। এবং কি এই যে অবর্ণনীয় দুর্ভোগ নোয়াখালীর মানুষ এখন ভোগ করছেন, সেটি কিন্তু একেবারে লক্ষ্মীপুর পর্যন্ত। লক্ষ্মীপুরের অবস্থা তো আরো খারাপ ক্রমান্বয়ে, সেদিকে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরের দিকে প্রাণী ধাবিত হচ্ছেন। এই যে সারা নোয়াখালীর 9টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে একেবারে পানির তলে অনেক অনেক মিশে গেছে। পাশাপাশি তাদের সহায় সম্বল, অনেকে জমিতে যে ধান রোপণ করেছেন, বীজ তলা তলিয়ে গেছে, মাছের ঘের, কোটি কোটি টাকার মাছের ঘের তলিয়ে গেছে। এই যে মানুষের ক্ষতি, সেই ক্ষতি কবে নাগাদ কাটিয়ে উঠবে এই নোয়াখালীর অঞ্চলের মানুষ জানে না। কারণ হচ্ছে তারা কখনো এই বন্যার সাথে তারা পরিচিত নন। বন্যা মোকাবেলা করার মতো তাদের কাছে সেই সক্ষমতাও নেই। তাহসিনা, এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ।